একটা নতুনত্ব ছিল, কারণ বাঙালি বরাবরই গোয়েন্দা প্রিয়, আর তার সঙ্গে বাঙালি ভোজন রসিক। তো এই দুটোর মিশেল যখন আসে তখন সেটা শোনার পর আর লোক সামলাতে পারি, দেবদাদাকে বলি যে আমরা আছি আপনার পাশে। সেখান থেকে শুরু। আর যখন এরকম একটা চরিত্রের ব্যাপারে ভাবনা চিন্তা হয় তখন সেটা এক কথায় দেবদাদা বলেন যে এটা আমি সোহমদার বাইরে কাউকে ভাবতে পারছি না। ফেলু বকশী এটা একটা এন্টারটেইনিং গল্প, এটা খুব বাঙালিয়ানা যেমন আছে উনি বললেন। তো আপনারা সবাই খুব এনজয় করবেন, আপনারা হলে এই উৎসবের মরশুমে সবাই যাবেন আর সপরিবারে এনজয় করবেন, এটাই বলতে চাই। থ্যাংক ইউ। আর আমার চরিত্রের ব্যাপারে আমি কিছু বলবো না, মানে সবাই সবার দিকে বলতে পারে, আমি একেবারেই বলবো না, তাদের রহস্যটা ফাঁস হয়ে যাবে। ফেলু বকশীর যে এত বড় ক্রেডিট সেটা চলে যাবে, তো আমি চাই না। তো অনেকের মনে না অনেক কনফিউশন ছিল ফেলু বকশী নিয়ে, এটা কি সামহাও কোনোভাবে ফেলুদা বা ব্যোমকেশ বকশী মানে এইরকম কিছু কি তৈরি করা হচ্ছে? তো এই কনফিউশনটা আজকে একটু কাটিয়ে দিই। এখানে কোনোভাবেই ফেলুদা বা ব্যোমকেশ বকশীর কোনো ওই বিষয়টা নেই। তো আপনারা ছবিটা দেখবেন কেমন লাগলো এবং কেন ফেলু বকশী আজকে ফেলু বকশী হলো, এই নামটা কেন মানে মাথা থেকে আমাদের বেরোলো, তো এইটার জন্য একটু ছবিটাও দেখতে হবে। দেবরাজ আমাকে বললেন এই গল্পটা করার জন্য, তখন মনে হলো যে না কোথাও ড্যাম সিরিয়াস, কিন্তু তার মধ্যে ওই ফেলু বকশী চরিত্রটার মধ্যে একটা অদ্ভুত মজা আছে। রেকর্ড করেছি ওই গাওয়া, ওই চলে আসা স্টুডিও থেকে, তারপরে দুদিন আগে গানটা পেয়েছি শোনার জন্য। তো অনেক কিছু কি মুখস্থ হয়নি ব্যাপারটা, আজকের দিনে অন্য গান মানা যাবে বরঞ্চ লঞ্চের পর after launch we can play the song. I think that would be better. খালি গলায় ভুলভাল গাওয়ার থেকে আমার মনে হয় ডিসেন্সি মেনটেন করে we listen to the songs later. First of all, thank you অমলাদাকে, শ্রেয়াদিকে, অদিতিকে আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। আমি সোমনাথের পাশে দাঁড়িয়ে আছি, একসঙ্গে মানে একই মুভিতে গান গেয়েছি, এটা আমার জন্য একটা বিশাল বড় পাওয়া। মানে আমি ভীষণ বড় ফ্যান, তো আমি এখানে দাঁড়িয়েছি, আমি কিন্তু খুব নার্ভাস হলাম, আমার কথা বলছি বোঝা যাচ্ছে। তো আমার কাছে এই ব্যাপারটাও ভীষণ নতুন, একদমই নতুন এরকম যে মিডিয়া ফেস করছি। সব মিলিয়ে দারুণ ছিল আর কি, জার্নিটা খুব ভালো লেগেছে। আশা করি এই ছবিটা যখন আপনারা দেখবেন আমি ভেবেছিলাম যে ফেলু বকশী করলে আমি সৌমেনের সঙ্গেই করবো, নাহলে করবো না, অন্য কিছু করবো, কারণ এখানে একটা কমিক টাইপের বিরাট ব্যাপার ছিল, একটা হিউমারাস একটা সিচুয়েশন এখানে প্রায় আমরা দেখতে পাই। আর এই জিনিসটা আমার মনে হয় সৌমের থেকে ভালো কিছু করতে পারি। সো ফেলু বকশী হ্যাজ আ লট অফ এলিমেন্টস, অনেক কিছু এলিমেন্ট নিয়ে এটা আমরা তৈরি করেছি, সবার একটা প্রচেষ্টা। আচ্ছা, এই মধুবিধা এখন দেখছেনই সহকারী ফেলু বকশী এসে গেছে। আর তো আমি বেশি কথা না বলে আমি মনে হয় ফেলু বকশীকেই মাইকটা দিই, কারণ ফেলু বকশী এটা ভালো জাস্টিফাই করতে পারবে। বকশীর মতো একটা ছবি আজকে টিজার এবং মিউজিক, সেখানে তোমরা যে এসেছো, থ্যাংক ইউ সো মাচ। আগে তোমাদেরকে রাজবতী পাশেই রয়েছে, দেবরাজদাকে অসংখ্য ধন্যবাদ, কারণ একদমই তাই, মানে সাবজেক্টটা নিয়ে যখন দেবরাজদা এসেছিল একটা অন্য ছবির সঙ্গে ক্ল্যাশ হয়েছিল বলে করে উঠতে পারিনি, কিন্তু দেবরাজদা এটুকু আমাকে কমেন্ট করেছিল যে দেখো এটা যদি হয় তো একমাত্র তোমাকে নিয়ে করবো, নাহলে করবো না। দাদা প্লিজ এই মুহূর্তে বলতে পারছি না, বাট তুমি এরকমটা ভেবো না, বাট প্লিজ টেক টু দিস কমিটমেন্ট। থ্যাংক ইউ সো মাচ দেবরাজদা। বাংলা ফিল্ম এখন বেশি অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, আর এখন ন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলা সিনেমার অনেক কথা হচ্ছে। সো এইরকম একটা সময় যে আমি বাংলা সিনেমায় কাজ করার সুযোগ পাচ্ছি, এটাই আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। পরিমণির সঙ্গে ছবি করা, পরিমণিকে কি মিস করছো আজকের দিনে? ডেফিনেটলি আজকে মিস করছি, আজকেও আসলে আমরা অনেক গল্প করতে পারতাম, কিন্তু ও ডেফিনেটলি মনে হয় ও
আসবে যখন প্রিমিয়ারের টাইমে, তখন আমাদের দেখা হবে। সেটা খুব দারুণ একটা ব্যাপার ছিল, কারণ ডেফিনেটলি ওয়েট করছিলাম যে কবে ডেফিনেটলি একসঙ্গে একটা কাজ করতে পারবো। আর সেখানে এরকম একটা গল্প, এরকম একটা চরিত্র যেখানে হি ইজ প্লেইং দ্য ডিটেকটিভ অ্যান্ড আই এম হিজ অ্যাসিস্ট্যান্ট। তো এই পুরো ব্যাপারটার মধ্যে একটা দারুণ কেমিস্ট্রি আছে। এখানে শুধু রোম্যান্স বা একটা পেয়ার যখন আছে শুধু সেখানে রোম্যান্সই আছে সেটা নয়, ওই জুটির মধ্যে তারা কেস সলভও করছে, তারা একসাথে কাজও করে। আর সে বাই প্রফেশন সে একটা আরজে, আর ফেলু তো ডেফিনেটলি একটা দারুণ ক্যারিজম্যাটিক পার্সোনালিটি, যেমন সুন্দর খাদ্যরসিক যেমন তেমন ম্যাটার অফ ফ্যাক্টে কেস সলভ করে ফেলে। সো ওটার জন্য ফেলুকে অ্যাডমায়ারও করে। তো এই সব মিলিয়ে আমার চরিত্রটা নিজের খুব মজা লেগেছে, তো আমি করতে পেরে খুব খুশি। তুমি প্রথম থেকেই একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ যে দুটো নাম না খুব ভারী দুটো নাম তো, এবং তার বহনটা খুব একটু চাপের, কতটা ক্যারি করতে পারবো, ইট ওয়াজ ইটসেলফ হিউজ চ্যালেঞ্জ। এবার থ্যাঙ্কস টু দেবরাজ দা, অদিতি অ্যান্ড এভরিওয়ান, যে ওরা খুব ইজিলি পুরো ক্যারেক্টারটা, গল্পটা ওরা খুব স্মুথলি আমার কাছে বলিয়েছে। এবং তারপর যখন ফাইনাল স্ক্রিপ্টটা শুনলাম, ক্যারেক্টারটা আরও যখন ম্যাচিউর হলো, তখন যখন শুনলাম মনে হলো কি না, এটা করা যেতেই পারে, বেশ ভালো লাগছে। এবং আমার কাছে একটা চ্যালেঞ্জ, এটা অন্য পাওনা, কারণ আমি নিজেও খুব গোয়েন্দা প্রিয় একজন মানুষ। তো সুতরাং যেভাবে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে ফেলুদাকে স্পেশালি, তো সুতরাং সেই মতন তো পড়ে না, যদি নিজে একটা করতে পারি একটা ইচ্ছা ছিল, এবং সেই ইচ্ছাটা এখানে এসে কমপ্লিট হয়েছে। এবং সেখানে চেষ্টা করে গেছি যাতে যে ক্যারেক্টারটা যেভাবে দরকার ছিল সে মতো করার। এবং আদ্যপাত্য পুরো একটা বাঙালি ক্যারেক্টার, খাওয়া দাওয়া থেকে শুরু করে খেতে খুব ভালোবাসে, হিউমারাস, অ্যাট দ্য সেম টাইম যখন কাজটা করে খুব সিরিয়াসলি কাজটা করে। এই ছবিটাতে না ম্যাক্সিমাম সবার সঙ্গেই প্রথম কাজ, ঠিক আছে, মানে আজকে ডিরেক্টর বলো, যে ডিওপি বিকি বাদ দিয়ে বলো, সুদীপ্তর সঙ্গে আমার প্রথম কাজ, মধুমিতা, পরিমল সবার সঙ্গে প্রথম কাজ। কিন্তু যখন কাজ করেছি একবার মনে হয়নি যে এটা প্রথমবার, মানে এতটাই স্মুথলি আমরা কাজটা করেছি, এমবিএস এত সুন্দর ছিল। তো প্রত্যেকেই খুব ইজিলি একে অপরের সঙ্গে জেল করে এবং সুন্দরভাবে কাজটা এগিয়েছে। ওই প্রশ্নটা নায়িকা নয়, ফেলুদা এবং মৌখিক কার ফ্যান? আমি ফেলু বক্সির ফ্যান এখন। প্রথম গোয়েন্দার সহকারী হিসেবে কাজ করছো, হ্যাঁ, এটা খুব লাগছে, দারুণ লাগছে। নিজে মনে হচ্ছে মানে ভীষণ সিরিয়াস আর কি একটা ব্যাপার, কিন্তু মানে এত দারুণ একজন বস পেয়েছি যিনি সিরিয়াস কম থাকেন, কিন্তু কাজের ব্যাপারে সিরিয়াস, কথাবার্তা ব্যাপারে হি ইজ এক্সট্রিমলি ফ্রেন্ডলি। তো এই মানে একটা দারুণ বস পেয়ে দেবযানীটা খুবই ভালো লাগছে। আমি নিজে তো খুবই পছন্দ করি গোয়েন্দা গল্প, সবার ভালো লাগে। বাঙালি মানে গোয়েন্দার গল্পের সঙ্গে একটা আলাদা প্রেম তো আছে। আর কি ফেলু বক্সির যে লুকটা সেটা কেমন? খুব ভালো, এটা অন্যরকম আর কি একটা গল্প, খুব ভালো। ফেলু বক্সির জন্য তারা এবার অপেক্ষায় রয়েছে। প্রথমে দর্শককে আমি ধন্যবাদ জানাবো যে তারা আবার বাংলা ছবি দিকে টান করেছেন, বাংলা ছবিকে এই মাত্রা তারা দিয়েছেন যেভাবে আমরা অভ্যস্ত ছিলাম। এবং আমরা তো দর্শকদের জন্য সদা ছিলাম, কিন্তু দর্শকরা কোথাও হয়তো আমাদের বিষয়ে তারা একটুখানি মুখটা ফিরিয়ে নিয়েছিলেন। কিন্তু গত যেগুলো ছবি রিলিজ করেছে সেই ছবি দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন তারা সর্বদা আমাদের সঙ্গে রয়েছে। সুতরাং এটা আমাদের কাছে একটা প্রাপ্তি এবং অ্যাট দ্য সেম টাইম ইন্সপিরেশন এবং চ্যালেঞ্জও, যে আরও ভালো ভালো ছবি যাতে আমরা করতে পারি এবং দর্শকদেরকে এইভাবে আমাদের পাশে পাই। প্রথমত গল্পটা খুব ভালো ছিল, একটা টানটান উত্তেজনা, একটা থ্রিলার, একটা সাসপেন্স তো ছিল। অ্যাট দ্য সেম টাইম আমি অ্যাজ অ্যাক্টর হিসেবে কোনোদিন কোনো গোয়েন্দা ক্যারেক্টার করিনি, তো সেই ক্ষেত্রে আমার একটা প্রথম সেই সুযোগটা পেয়েছি যেখানে গোয়েন্দার ক্যারেক্টারটা পেয়েছি এবং আশা করি খুব ভালো মতো করতে পারবো, এইটা ভেবে আর কি ক্যারেক্টারটা অ্যাকসেপ্ট করা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন দেবরাজ অদিতি আরও পুরোপুরি আমাকে কনভিন্স করে সেই মতো ক্যারেক্টারটাকে গ্রান্ট করে দেওয়া। প্রথম কথা, মেঘনা চব্বই অ্যাক্টর আর দারুণ অভিনেতা, তো ওনার সঙ্গে কাজ করার তো একটা মানে ইচ্ছে ছিলই। ওনার যখন এত ভালো ভালো সিনেমা দেখেছি আমরা সবাই এর আগে, তো যখন আমি প্রথমবার শুনলাম যে সন্ধ্যার সঙ্গে আমার এই ফিল্মটা এসছে, সো আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম যে কি বাও, খুব ভালো, সো দারুণ পারফর্ম করার সুযোগ পাবো, তারপর স্ক্রিপ্টটা এত দারুণ ছিল। সো সব মিলিয়ে জার্নিটা খুব মজার। আর ইনফ্যাক্ট সন্ধ্যা খুব মানে সেটের মধ্যেও মানে প্রচণ্ড কোঅপারেটিভ, মনেই হচ্ছিল না যে প্রথমবার কাজ করছি, কখনো কোনো অসুবিধা বা সিন বুঝতে বা কোনটা কীভাবে করতে পারতাম, তো আমাদের ডিসকাশনগুলো আমরা খুব দারুণভাবে করেছি। সো সব মিলিয়ে দারুণ ছিল জার্নিটা। নিশ্চয়ই তাই, প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ কাজ করেছে, কারণ নতুন কিছু একটা করতে গেলে চ্যালেঞ্জ তো লাগে, একটু ভয় লাগে, টেনশন লাগে, আর আমি প্রচণ্ডভাবে টেনশনে থাকি। তো সুতরাং সেই ক্ষেত্রে এটা চেষ্টা করে গেছি যাতে ভালো হয় এবং চ্যালেঞ্জগুলোকে ওভারকাম তো করতে হবে, ভয় তো পিছিয়ে থাকলে হবে না। তো সুতরাং চেষ্টা করেছি সেই মতন যাতে শর্টগুলো দিতে পারি, সেই মতো সিনগুলোকে বিল্ড আপ হয় ভালো মতো। আমরা তো এখন টিজার থেকে বুঝে গেছি একজন খাদ্য রসিক মানুষ, যিনি ঘটনাচক্রে গোয়েন্দা, আর উনি খুবই বুদ্ধিমান, আর উনি চেষ্টা করেন আর কি যতটা অ্যাগ্রেসিভ না হয়ে আর কি ঠান্ডা মাথায় কেস
কেসটা সলভ করতে পারবে। ওর অ্যাসিস্ট্যান্ট হচ্ছে দেবযানী, যে কিনা খুব অ্যাডমায়ার করে ফেলুর এই ক্যারেক্টারটাকে। এই যে পার্সোনালিটিটা, যে আমি মানে চাপে আছি, তার মানে এই নয় যে সেই চাপটা আমাকে লোকের মধ্যেও বিলিয়ে দিতে হবে। সো দ্যাট ইন্টারেস্টিং পার্সোনালিটি ডেফিনেটলি অ্যাট্রাক্টস দেবযানী টুয়ার্ডস হিম। তো সেইটা রয়েছে, আর দুজন মিলে একসঙ্গে মজা করতে করতে এই কেসগুলো সলভ করে নেয়। তার মধ্যে অনেক অ্যাকশন আছে, রোম্যান্স আছে, হিউমার আছে। সো সব মিলিয়ে দ্য স্ক্রিপ্ট ইজ লাইক প্রপার মশালা মুভি। খুবই ভালো এক্সপিরিয়েন্স, মানে হ্যাজ টু বি। দেখো সবাই মিলে একসঙ্গে রয়েছি, একসঙ্গে আমরা কাজটা করেছি উইথ পজিটিভ থিঙ্কিং, উইথ পজিটিভ মাইন্ড, উইথ পজিটিভ অ্যাটিটিউড। যে এরকমভাবে সবাই মিলে প্রথমবার একটা কাজ করছি, এরকম একটা প্রথম চরিত্রে করছি, তো দ্যাট হ্যাজ টু হ্যাপেন সামথিং। তো সুতরাং সেই মতো প্ল্যান করে গেছি যাতে প্রপারলি করতে পারি, এবং নিজে যদি কনভিন্স না হয় দর্শককে কনভিন্স করতে পারবো না, তো সুতরাং সেটাও একটা টেনশন থাকে। অ্যান্ড হোপফুলি মানে অল ওয়েন্ট ওয়েল, এটাই ভালো লাগছে। আমার গোয়েন্দাগিরি করতেও ভালো লাগে না, আর মানে ওই রেডারের মধ্যে থাকতেও ভালো লাগে না। আমি সবাইকে যে যার নিজের মধ্যে ছেড়ে দিতে ভালো লাগে, আর গোয়েন্দা গল্প দেখতে ভালো লাগে, অন্যের গল্প জানতে ভালো লাগে। শুনতে মেসেজ কিছু হয়নি, সারাক্ষণ মজা আনন্দ ঠাট্টার মধ্যে হতো। ঠিক আছে, অনেকদিন বাদে কিছু অ্যাকশন করেছি, নট দ্যাট মাচ সেই রিয়েল অ্যাকশন, বাট যেটুকু করেছি অনেকদিন বাদে করছি, বেশ ভালো লেগেছে সেই অ্যাকশনগুলো করতে। অনেকদিন বাদে রকি রাজেশজি ছিল, মানে রাজেশ না আমাদের, এবং সবাই মিলে উইথ এন্টায়ার নতুন টিম। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে খুব স্পেশাল। ফেলু হচ্ছে একটা দারুণ গল্প আর খুবই এন্টারটেইনিং। ডেফিনেটলি যে কারণে আমরা সবাই সিনেমা দেখতে যাই বা সিনেমা হলে ঢুকি, এই ফিল্মের মধ্যে প্রত্যেকটা কারণ আছে। সো প্লিজ আপনারা যান 17ই জানুয়ারি, তারপরেও যান, গিয়ে দেখুন আর আমাদের জানান কেমন লাগবে। থ্যাংক ইউ। গোয়েন্দা এবং খাদ্যরসিক এই কম্বিনেশনটা কিরকম? বেশ ভালো। গোয়েন্দা নয় কিন্তু খাদ্যরসিক, তো সুতরাং খাদ্যরসিকটা অলরেডি ইনবিল্ট আছে, গোয়েন্দাটা একটুখানি চেষ্টা করতে হয়েছে। তো সুতরাং ওইটাকে যদি ইনহেরিট করে নিয়েছিলাম, তো আশা করি দুটো কম্বিনেশন বেশ ভালোই যাবে। প্রথমেই জানাবো নতুন বছরের শুভেচ্ছা। 2025 সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর ফেলু বক্সি, সেটা আমার কাছে একটা প্রাপ্তি, নতুন বছরের প্রথম দিনে ছবি রিলিজ করছে, মানে একদম 17ই জানুয়ারিতে। তো সুতরাং সেটা যদি সাকসেসফুল হয়, সেটা আরও চলার পথে আরও অনুপ্রেরণা হবে।